আমিরাত, ওমান, মালয়েশিয়া সহ বন্ধ শ্রমবাজারগুলো দ্রুত চালুর জন্য যথাযথ পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে রিক্রুটিং এজেন্সিগুলো সংগঠন বাইরার সদস্যরা। তবে শ্রমবাজার চালুর ক্ষেত্রে যাতে কোনো সিন্ডিকেট ও অনিয়ম না হয় তা নিশ্চিতেরও দাবি জানিয়েছেন তারা। সকালে প্রবাসী কল্যাণ ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি থেকে তারা এ আহ্বান জানান। ফলে বর্তমানে বেশিরভাগ কর্মী যাচ্ছে শুধু একটি দেশে, সৌদি আরবে। বন্ধ শ্রমবাজারগুলো দ্রুত চালু না হলে এর নেতিবাচক প্রভাব পড়বে অভিবাসন খাতে। আমরা এই সরকারের সাথে আছি, এই সরকারের যে কোনো সিদ্ধান্তের সাথে আছি। আমরা সাহসিকতার সাথে রিসিভিং কান্ট্রিগুলোর সাথে সমন্বয় করে যেই পদ্ধতিতে সরকার চুক্তি করবে, আমরা সেই চুক্তিতে সরকারের সিদ্ধান্তের মধ্যে থেকে আমরা এদেশ থেকে শ্রমিক রপ্তানি করতে চাই। যেই শ্রমবাজারগুলো বন্ধ আছে এবং প্রতিবন্ধকতাগুলো দূর করে এটা অবিলম্বে চালু করতে হবে। যেসব বন্ধবাজার আমরা সরকার যেই পলিসিতেই এই শ্রমবাজার চালু করবে, আমরা চাই জনগণ উপকৃত হোক, জনগণ আমাদের বেকারত্ব দূর হোক। দীর্ঘদিন যাবৎ এই মালয়েশিয়া বাজারটি বন্ধ হয়ে আছে, কুয়েত বন্ধ হয়ে আছে, কাতার বন্ধ হয়ে আছে, দুবাই, ইউএই বন্ধ হয়ে আছে, ইরাক। এই দেশগুলো যদি ওপেন করা না যায়, এই 155 দেশ আমাদের জনশক্তি প্রেরণ করার মতো দেশ, শুধুমাত্র একটি দেশ ছাড়া অলমোস্ট সকল দেশই বন্ধ। মালয়েশিয়া সহ অন্যান্য দেশে কোনো ধরনের সিন্ডিকেট ছাড়া কম খরচে সকল রিক্রুটিং এজেন্সি যাতে কর্মী পাঠাতে পারে সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। গেল বছর সিন্ডিকেটের মাধ্যমে অনিয়মের অভিযোগে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। তারপর থেকে বিদেশে কর্মসংস্থান ও নিয়ম বন্ধের দাবি জানিয়ে আসছে সংশ্লিষ্টরা। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।